শুভ সকাল বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি বাড়ির বাইরে। আর এই দেখো এখন হচ্ছে গাড়ি ভার করছে, তোমাদের দাদাভাই যাবে হচ্ছে বাবুকে নিয়ে পড়তে দিতে। আর পড়া হচ্ছে 7:30টায়, আর প্রত্যেক দিন 5 থেকে 10 মিনিট আর কি লেট। তো যাই হোক চলো, এখন হচ্ছে ও পড়তে দিতে যাক। আর এখনও কিন্তু সূর্য মামার দেখা মিলেনি, আর ঘরে কিন্তু অতটাও ঠান্ডা না, বাড়ির বাইরে বেরিয়েছি আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে। আর এদিক দিয়ে হচ্ছে সূর্য মামা উঠছে। আর এদিকে দেখো আমাদের এই গাছগুলো ঠান্ডার মধ্যে মানে খুবই খারাপ অবস্থা, তেমনভাবে কিন্তু পাতা নেই, সব পাতাই ঝরে যাবে। আর এদিকে এটা চলে গেল পড়তে। তো চলো এখন আমি বাড়ি যাব। আর একটু যখন বর্ষার জল পাবে তখন কিন্তু গাছগুলো খুব সুন্দর হবে, আবার ফুল ফোটাও শুরু হবে। তো চলো এখন বাড়ি যাই, রান্না করব। বাবু চলে গেল পড়তে, আর তোমাদের দাদাভাই কিন্তু এখনো আসেনি, একবারে মাছ টাছ নিয়ে আর কি আসবে। আর এখানে একটু পেঁয়াজের কলি ছিল অল্প একটু, তো এটা কেটে নিয়েছি। আর তার সাথে একটু চোখো চোখো করে আলু কেটে নিয়েছি। তো এই দুটো ভাজা করা হবে, যেহেতু পেঁয়াজের কলিটাও অল্প সেই কারণে আলুটাও অল্পই দিয়েছি, বেশি আলু হলে আবার খেতে ভালো লাগে। আর এখানে দিয়েছি দেখো তেল। তো চলো তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে, আর এখানে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, গোটা জিরা ফোড়ন। এই দেখো বন্ধুরা, আমার কিন্তু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। আর তাও মনে হচ্ছে আলু বেশি, কারণ পেঁয়াজের কলিগুলো ভাজা হয়ে গেছে। কাঁচা অবস্থায় কিন্তু অনেকটাই মনে হয়, তাই না? আর রান্না করার পরে একদম কমে যায়। আর এখনও তোমাদের দাদাভাই আসেনি, তো আসুক তারপর আবার আসছি। এই দেখো বন্ধুরা, জল বসিয়ে দিচ্ছি, আর এখনও কিন্তু তোমাদের দাদাভাই আসেনি, তো ভাত বসাবো। আর এই দেখো এখানে হচ্ছে চাল নিয়ে নিয়েছি, চালটা দিব। আমার একটা ভাজা হয়ে গেল, ভাত বসে গেল। আর এই যে আমার বড়মশাই এখন আসছে, তো চলো দেখি কি নিয়ে আসলো। কপির কি দাম? একটা কপি এখন এই দেখো দুটো ফুলকপি নিয়ে এসছে, আর কি মাছ নিয়ে এসছে সেটা দেখায়। একটা কফি, আমি তো মনে করলাম দুটো কফি, কফিটা অতটাও ভালো না, দু ভাগ হয়ে গেছে। তো চলো দেখি কি মাছ আনলো। এই দেখো বন্ধুরা, বাজার থেকে আজকে নিয়ে এসছে হচ্ছে রুই মাছ। আর এই দেখো মাছ করার জন্য এখানে টমেটো কেটে নিয়েছি, এখানে আলু, আর এই দেখো শীতের বড়ি, যেটা আর কি আমাদের বাড়ি থেকে নিয়ে এসেছিল। আর মশলার জন্য এখানে আদা, আর হচ্ছে মাছ করব হচ্ছে ফুলকপি দিয়ে। তো এই বছরে প্রথম হচ্ছে রুই মাছ ফুলকপি দিয়ে ঝোল করব। এখানে কড়াই বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ভাতও কিন্তু ফোটা শুরু হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, মাছে লবণ হলুদ দিয়ে নিয়েছি। আর প্রথমে কিন্তু আমি ফুলকপিটা ভেজে নিই, যেহেতু ফুলকপিটা অনেকটা তেল লাগে, আর অল্প তেলে হচ্ছে প্রথমে ভেজে নিই। তাই ওই ফুলকপি তোলার পরে যে তেলটুকু ছিল, তো বড়ি কটাও ভেজে নিলাম। এই দেখো বন্ধুরা, আমার কিন্তু ফুলকপি আর হচ্ছে বড়িটা ভেজে তুলে নিয়েছি। আর এই দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক, এবারে হচ্ছে মাছ ভাজবো। এই দেখো তেল গরম হয়ে গেছে। মাছগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো এখানে তেল আছে, এই তেলে দিয়ে দেবো হচ্ছে আদা। এই দেখো বন্ধুরা, আলুটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে। তো চলো এবার আলুটা তুলে নিই।
মশলা টশলা ভালো করে কষিয়ে নিয়ে ফুলকপি আলু বড়ি দিয়ে তারপরে তো জল দিয়ে দিয়েছিলাম। তো এই দেখো এখন কিন্তু সব কিছুই আর কি সিদ্ধ হয়ে গেছে। দেখো, তো এবার হচ্ছে মাছগুলো দিয়ে দেবো। আরও কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে কিন্তু আমার তরকারিটা কমপ্লিট। এই দেখো বন্ধুরা, আলু ফুলকপি বড়ি দিয়ে মাছের ঝোল আমার কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আর এবার কি রান্না করব সেটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো বন্ধুরা, এখানে আলু কেটে নিয়েছি, আর এই দেখো এখানে হচ্ছে মাছের তেল। আর এটা কি দিয়ে করব বলো তো? এটা হচ্ছে করব বাঁধাকপি দিয়ে। আর মাছের তেল কিন্তু বাঁধাকপি দিয়ে খেতে বেশ ভালো লাগে। আর যেহেতু তেল দিয়ে করব, সামান্য একটু তেল দেব। এই দেখো দিয়ে দিলাম একটা তেজপাতা, এই দেখো একটু গোটা জিরা ফোড়ন, এবার দিয়ে দিলাম মাছের তেল। দেখো বন্ধুরা, আমি তো দিলাম অল্প একটু তেল, আর কত তেল বেরিয়ে শেষে বলে না তেলেই তেল বেড়ায়, সেই অবস্থা। তো এখন দিয়ে দিলাম একটু আদা জিরা বাটা। তো এগুলো কিন্তু সব আলু টালু ভাজা হয়ে গেছে। তো মশলাটা এখন একটু কষিয়ে নেব। এই দেখো মশলা দিয়ে সব কিছু কষানো কমপ্লিট। আর এদিকে দেখো এবার হচ্ছে বাঁধাকপিটা দিয়ে দিলাম। আর আজকেও একটু মোটা করেই বাঁধাকপি কেটেছি, কারণ খুব পাতলা হয়ে গেলে না গলে যায়, তোমাদের দাদাভাই সেটা পছন্দ করে, সেই কারণে একটু মোটা মোটাই করেছি। এই দেখো দিয়ে দিলাম লবণ হলুদ। তো চলো কপিটা এখন আমি ঢাকা দিয়ে রান্না করি, তারপরে তোমাদেরকে দেখাবো। আর ওদিকে দেখো আমার বেসিন কিন্তু একদম ভর্তি হয়ে গেছে। তো বাসনগুলোও মাজবো কপিটা ঢাকা দিয়ে আর কি। তোমরা তো জানোই কি রান্না হয়েছে, তাও একদম রান্না করার পরে ফাইনাল একবার দেখিয়ে দিই। তো এখানে তো ভাত, আর এই দেখো পেঁয়াজের কলি আলু ভাজা, আর এখানে হচ্ছে মাছের তেল দিয়ে বাঁধাকপি ঘন্ট, আর এই দেখো আলু বড়ি ফুলকপি দিয়ে মাছের ঝোল। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। দেখো এই ফুলটা আমরা কিছুদিন আগে কিনে এনেছিলাম, কালারটা ছিল একদম অন্যরকম। আর আবারও একটা ফুল ফুটেছে, ফুলের কালারটা দেখো কত সুন্দর লাগছে। আর ফুলের সাইজটা দেখেছো কতটা বড়, খুবই সুন্দর লাগছে। শুভ বিকেল বন্ধুরা। তো বাবা এখন গেল হচ্ছে ছেলেকে আনতে, ওই 4:15 ছুটি। তো ছেলে যতক্ষণ না আসে ততক্ষণ আমি এই রাস্তাটায় হাঁটাহাঁটি করি। আর অনেক দিন পরে তোমাদের সাথে আর কি শেয়ার করলাম এই হাঁটাহাঁটিটা। তো চলো আমার ছেলে আসুক, ছেলে আসলে তো আর দেখানো যাবে না, ও ফোন ধরলে ক্যাঁ ক্যাঁ করে, তো সেই কারণে ওকে দেখাতে চাই না। শুভরাত্রি বন্ধুরা, চলে এলাম রাতের বেলায়। এখানে আছে রুটি, তার সঙ্গে আছে বাঁধাকপির তরকারি, আর আছে দুটো মিষ্টি। তো বন্ধুরা এখন বাজছে 10টা, আর তোমাদের সঙ্গে রাত্রি 10টা, তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার ডিনার। আর সেরকম ভিডিও করা হচ্ছে না, মানে যাই হোক। আর শরীরটা একটু খারাপ, শুয়ে আছে, এই জন্য মানে ঠান্ডা লেগেছে, যেহেতু সকালে স্নান করতে বলে ঠান্ডা লেগেছে, তাই আমি মানা করেছি সকালে স্নান করতে, বলেছি দুপুর দিয়ে স্নান করবা। তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছি না, এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো। আমরা কিন্তু চেষ্টা করছি রেগুলার ভিডিও দেওয়ার, তো আবার দেখাবে আগামীকালের ভিডিওতে।